মানুষ জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা সবাইকে একটি ময়দানে একত্রিত করবেন। ময়দানের নাম মাজিদ। সবাই একত্রিত হওয়ার পর আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দারা, তোমরা আর কি চাও আমার কাছে? তখন তারা বলবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে এত কিছু দান করলেন, আমরা আর কিছুই চাই না, তবে আপনার সন্তুষ্টি চাই, আপনি আমাদের উপর রাজি হয়ে যান। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের উপর রাজি না হলে আমি তোমাদেরকে জান্নাত দিতাম না। আমি তো তোমাদের উপর রাজি, আরো অন্য অন্য কিছু চাও। তখন তারা চিন্তা করেও কিছু পাবে না। তখন সেই জান্নাতি বান্দারা আলেমদের কাছে যাবে, আলেমদের কাছে যাবে, যে যুক্তি নিবেন। তখন আলেমরা বলবেন, আমরা এত কিছু পেলাম, তবু আল্লাহর দিদার পেলাম না, আল্লাহকে দেখার এই পর্যন্ত নসিব হলো না। যার জন্য ইবাদত করলাম, যিনি আমাদেরকে সৃষ্টি করলেন এবং এত কিছু দিলেন, তাকেই তো দেখতে পেলাম না। তখন সবাই মিলে আল্লাহ তাআলাকে দেখার অনুরোধ জানাবে। এরপর আল্লাহর জন্য রক্ষিত কুরসিতে তিনি অবশিষ্ট হবেন। তখন সবাই আল্লাহকে সমভাবে দেখতে পারবে। তা হাদিসটি লোক সমাজে শেয়ার করে দেন, আর পারলে এই ভয়েস দিয়ে একটি ভিডিও বানান, ইনশাআল্লাহ সাপোর্ট পাবেন এবং কি প্রিয় নবীজির বাণীটি লোক সমাজে শেয়ার হয়ে যাবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।